বছর আগে আল্লাহর কোরআন কেমন বিজ্ঞান, আল্লাহর নবীর হাদিস মহাবিজ্ঞানী কেমন বিজ্ঞানী কেমন বিজ্ঞান। হে তরুণ যুবকেরা, আজকের যুগে বিজ্ঞানীদের গবেষণায় প্রমাণ হয় মাথা থেকে কম বেশি 5 ধরনের হরমোন বের হয়। তার মধ্যে এক ধরনের হরমোন মানুষ যখন ঘুমিয়ে থাকে আর পরিবেশটা যদি অন্ধকার থাকে, গভীর ঘুমে যদি আচ্ছন্ন থাকে মানুষটি, মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন বের হয়। আমি বলছি না, সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন বের হয়। গভীর ঘুমে আচ্ছন্ন যদি থাকে, অন্ধকারের মধ্যে যদি পরিবেশটা থাকে, তখন চোখ যখন সিগন্যাল দেবে ব্রেনকে ঘুমিয়ে আছি, অন্ধকার আছে পরিবেশ, এখন মেলাটোনিন হরমোনটা বের করো। বলার সঙ্গে সঙ্গে মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন বের হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। বিজ্ঞানের ভাষায় মেলাটোনিন হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে আমার আপনার শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ, তার জীবাণু থেকে শরীরকে রক্ষা করে। জোরে হবে না? তাহলে দেখেছেন আল্লাহর কোরআন 1450 বছর আগে জানে, নবীর হাদিস 1450 বছর আগে জানে। আজকের বিজ্ঞান গবেষণা করে পেয়ে গেল তথ্য। 1450 বছর আগে আল্লাহ বলে দিল রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। 1450 বছর আগে নবী বলে দিলেন রাতের বেলা যখন ঘুমাবে লাইট বন্ধ করতে ঘুমাও, আলো নিভিয়ে দাও। হাদিস আছে না নাই? একেবারে বুখারী শরীফের হাদিস বললাম, 5624 নাম্বার হাদিস আপনাদের শুনিয়ে দিলাম। মেয়েরা দেখবেন, মায়েরা যখন ভাত হয়, ভাত রান্না হয়, ওরা ভাতটা হয়েছে কিনা একটা দুটো ভাতকে টিপে দেখেন। সব ভাত টিপে বলেন, সব ভাত টিপে? তাহলে কি আমাকে আর উদাহরণ দেওয়ার দরকার আছে না? একটা কি বুঝে নিচ্ছেন? বুঝে নিচ্ছেন তো? হাতে সময় কম, নাহলে আমি 10-20টা উদাহরণ এখানে দিতে পারবো। 10-20টা উদাহরণ এট এ টাইম আমি দিয়ে দেবো এরকম, ইনশাআল্লাহ। আমার স্টকে আছে সেগুলো। 10-20টা উদাহরণ আমি এরকম দিয়ে দেবো আপনাদের, কিন্তু হাতে আমার সময় নাই। তো মায়েরা যখন একটা দুটো ভাত টিপে বুঝে নেন যে ভাত হয়েছে কিনা, তা আমি একটা উদাহরণ দিলাম, আপনি বুঝতে পারলেন তো কোরআন সত্য না মিথ্যা? বোঝা গেল না যায়নি? তা কোরআন যদি সত্য হয়, কোরআন যদি 1450 বছর আগের কিতাব, বেদুইনদের মাঝখানে এসেছিল, মরুভূমিতে এসেছিল, ভাই আমার যাযাবরদের মাঝখানে এসেছিল, কোরআন যদি সেদিনকারের যুগে আল্লাহর পক্ষ থেকে বাণী বলে আপনি বিশ্বাস করেন, আজ যদি সেটা প্রমাণিত হয়, তাহলে আল্লাহ সত্য না মিথ্যা? জোরে বলে, জোরে বলে। মন থেকে বলছেন তো? হ্যাঁ, নবী সত্য না মিথ্যা বলুন? নবীকে আমরা দেখিনি, কিন্তু নবী সত্য না মিথ্যা বলুন? সত্য, কারণ কোরআন সত্য। আমরা দেখতে পাচ্ছি, কোরআন আমার কাছেই আছে, দেখতে পাচ্ছি না? পাইনি? বাড়িতে আছে না নাই? কিন্তু দুর্ভাগ্য আমরা পড়তে পারি না। অনেকে ঠিক মতো পড়ি না, অনেকের পড়ার সময় হয় না, অনেকে সেই কেউ মারা গেলে তবে মেয়ে বসে বসে তার মাথার কোণে সূরা ইয়াসিন, সূরা আপনার সূরা রহমান পড়বে, এটুকু। অনেকে পড়তেও জানি না, অনেকে পড়ার আগ্রহ নাই। অন্তত জীবনে একবার কোরআন মাজিদটা শেষ করুন, আমি হাত জোর করে বলবো, খতম করুন একবার। এখন মোবাইলের যুগ, একটা কোরআন মাজিদের অ্যাপ ডাউনলোড করুন মোবাইলে। উচ্চারণ আপনি আরবি পড়তে পারেন না, বাংলায় উচ্চারণ, বাংলায় মানে। লিখে দিন, আমাকে ফোন করবেন, আমি বলে দেবো কোন অ্যাপটা ডাউনলোড করবেন। বাংলায় উচ্চারণ, বাংলায় মানে। একটা কোরআন মাজিদের অ্যাপ, রাস্তাঘাটে বসে আছেন, দোকান বাজারে আছেন, ট্রেনে বাসে আছেন, 2 লাইন 10 লাইন 20 লাইন করে পড়ে পড়ে জীবনে যদি একবার শেষ করতে পারেন, আরবি পড়তে পারেন না, বাংলায় পড়ে পড়ে যদি শেষ করেন, অন্তত কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে যখন উঠবেন, আল্লাহ প্রদত্ত কিতাব একবার পড়েছেন বলে আল্লাহকে বলতে পারবেন। আমরা কি পারবো না? একটা নবী পাকের জীবনী, দয়ার নবী, যে নবীর জন্য আমরা কাল কিয়ামতের দিনে শাফাত পাবো ইনশাআল্লাহ, যে নবীর জন্য আমরা আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, সেই নবী পাকের জীবনী জানা দরকার আছে না নাই? একটা ছোট নবী পাকের জীবনী মোবাইলে ডাউনলোড করি। এখন মোবাইলে গান, অশ্লীলতা, বিভিন্ন রকম হাস্য কৌতুক, বিভিন্ন রকম সিনেমা, নায়ক গায়কের ছবি সব শেয়ার করছে, গান শেয়ার করছে। ইস, তুমি কালকে মারা যাবে, তোমার ওই শেয়ারটা হাজার হাজার লোক দেখবে, তারা আবার শেয়ার করবে, তারা আবার সেখানে লাইক দেবে, তারা আবার বলবে কি সুন্দর, যার নাচ দিল তারা লিখবে, আর তুমি যে ছেড়ে দিলে, তুমি কি জানো তোমার কারণে সবাই গুনাহগার হচ্ছে?
যতজন দেখছে, যতজন শেয়ার করছে, যতজন বলছে খুব সুন্দর হয়েছে, সব গুনাহগার তোমার জন্য হচ্ছে। আর তুমি কিন্তু তার বিনিময়ে তাদের গুনার ভাগীদার তুমি হবে। আবার অনুরূপ যদি কোনো ভালো কিছু পোস্ট করো, ভালো কিছু শেয়ার করো, একটা কেরাত শেয়ার করলে, কালামুল্লাহ পাকের একটা হাদিস, আল্লাহর নবীর একটা হাদিস শেয়ার করলে, একটা ভালো সেখানে সুন্দরভাবে একটা কমেন্ট করলে, একটা লিখলে, তোমার কারণে যত মানুষ দেখলো, পেলো, শেয়ার করলো, আল্লাহ তাদের সওয়াবটাও তাদেরকেও দেবে। আর তুমি যেহেতু শেয়ার করেছিলে, প্রথম স্টার্টিং করেছিলে, তোমাকেও তাদের পক্ষ থেকে সওয়াব আল্লাহ দেবে। জোরে হবে না? আমার কথাগুলো মনে হয় ভালো লাগছে না? লাগছে ভালো? একটু বাস্তব কথা বলি তো। আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাকে লোকে ফোন করে, হুজুর আপনার কথা শুনে নামাজি হয়েছে, হুজুর আপনার কথা শুনে দাঁড়িয়ে রেখেছে, প্রতিদিন ফোন করে আমাকে। আমি এই ওয়াজগুলি করিয়েই যাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বেশি লম্বা চওড়া নয়, খুবই সংক্ষেপ করে বলি বাবা। এই জন্যই বলি আল্লাহ প্রদত্ত কিতাব কোরআন মাজিদ, সে কোরআন মাজিদ আল্লাহ বলছেন, আল্লাহ যারা বান্দা হয়ে যায়, মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর যারা ওলি বান্দা হয়ে যায়, আল্লাহ ওয়ালা মানুষ যদি আপনি হয়ে যান, আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো ডর নাই, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা তাদের নাই। হে তরুণ যুবকেরা, মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। হবে না? হে তরুণ যুবকেরা, তাহলে আল্লাহ ওয়ালা মানুষদের ফলো করুন, হক্কানি আলেমদের অনুসরণ করুন, হক্কানি আলেমদের নির্দেশনা মেনে চলুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে দুনিয়ার মানুষ তোমরা যেটা জানো না, জাননে ওয়ালা মানুষের কাছ থেকে তোমরা জেনে নাও। কোরআন মাজিদ শেখো না, শিখে নাও, সময় আছে মাদ্রাসায় যাও, ইমাম সাহেবের সঙ্গে কথা বলো, তোমার লজ্জা লাগে সবাইয়ের সঙ্গে পার্সোনাল করে কথা বলে তার কাছ থেকে শিখে নাও। যদি আরবি শেখার ইচ্ছা হয় শিখে নাও, নতুবা একান্ত যদি শিখতে না পারো, সময় নাই, বাংলায় অন্তত উচ্চারণ করে পড়ে নাও। তোমার কিছু ডাউট হলে, কোনো কিছু প্রশ্ন আসলে আলেম ওলামাদের কাছে জেনে নাও, মাওলানা সাহেবদের কাছে জেনে নাও, ইমাম সাহেবের কাছ থেকে জেনে নাও। আমাকে রবিবারে ফোন করলে আমিও তোমাদের বলার চেষ্টা করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যারা হাক্কানি আলেম তাদের অনুসরণ করো, অনুকরণ করো। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন হাক্কানি আলেম ছিলেন বাবা, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন বাবা। আল্লাহর ওলি বান্দা হওয়া সহজ ব্যাপার নয়, সাধারণ মানুষ আরামায়েশে দিন কাটায়, আল্লাহর ওলি বান্দারা আল্লাহর চিন্তা, আল্লাহর গবেষণা, রাসূলের সুন্নাত, আল্লাহর ইবাদতে দিন-রাত কাটিয়ে দেয়। মানুষ যখন রাতের বেলা আরামায়েশে ঘুমিয়ে রাতটা কাটায়, আল্লাহর ওলি বান্দারা তখন আল্লাহর ইবাদতে রাতটা কাটায়। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেমন বড় আলেম ছিলেন, যেমন বড় একজন বিজ্ঞ পণ্ডিত ছিলেন, একজন মুহাক্কিক আলেম ছিলেন, তেমন একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন। রাতের বেলা বাসরার মসজিদে রাতের পর রাত ইবাদত করে, জিকির করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তেলাওয়াত করে তিনি কাটিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের ছোটবেলার একটা বন্ধু ছিল, বুঝতে পারছেন? ছোটবেলায় হুজুরের একটা বন্ধু ছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় একজন ওঠা বসা করত। বন্ধু মানে একসঙ্গে বড় হয়েছে, নাম হচ্ছে সামাউন।
সামাউন ছোটবেলা থেকে উঠা বসা একসঙ্গে, হ্যাঁ ভাই আমার, কিন্তু হলে কি হবে, সে ছিল একজন মাজুসি। মাজুসি মানে কি? মাজুসি মানে হলো যে আগুনকে খোদা বলে মানে, আগুনকে খোদা বলে মানে, আগুনের কাছে যা চাওয়ার চাই, আগুনের কাছে সিজদা করে, আগুনকে রাব বলে মানে, প্রভু বলে মানে আগুনকে। তার যুক্তি হলো আগুনের বিরাট ক্ষমতা, আগুনের বিরাট ক্ষমতা, আগুন যা পাই সব পুড়িয়ে দেয়। কথা ঠিক না ভুল? আচ্ছা বলুন তো, আগুনের থেকেও বড় ক্ষমতা কার আছে? একেবারে অনেক দূর চলে গেছে। মহাশয় ঠিক বলেছে, পানি। আগুনের থেকে বেশি ক্ষমতা আছে না নাই? পানির ক্ষমতা। পানি আগুনকে নিভে দিতে পারে না, পারে না? হ্যাঁ, হযরত হাসান বাসারি হুজুর বলছেন, বাবা সামাউন, তুমি বলছো আগুনের বিরাট ক্ষমতা, আগুন যা পাই সব পুড়িয়ে দেয়, তো আগুনের থেকেও তো বড় ক্ষমতা আছে পানি। হ্যাঁ, তুমি সেই উল্টো পাল্টা কথা, যুক্তি দিচ্ছে তো যুক্তি নেবে না, তুমি সেই উল্টো পাল্টা কথা, তুমি আমার এসব ব্যাপারে কথা বলো না হাসান, হাসান তুমি আমার এসব ব্যাপারে কথা বলো না। হাসান বাসারি জোর করে তো ধর্ম হয় না, তো কোনো মানুষ কষ্ট পাবে মৃত্যুর পরে, এটা আল্লাহর ওলিরা খুব দুঃখ পান, চাই না কখনো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর ওলি হযরত হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি ভাই আমার মাঝে মাঝে সামাউনকে হেদায়েতের চেষ্টা করেন, কিন্তু সামাউন হেদায়েত হতে চায় না, সে আগুনকে খোদা বলি মেনে চলতে চায়। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর ওলি হযরত হাসান বাসরী মস্ত বড় আবেদ বান্দা, মস্ত বড় ইবাদতকারী বান্দা। হে যুবকেরা, আল্লাহর ওলি বান্দা হতে গেলে নামাজ ছেড়ে দিয়ে ওলি বান্দা হওয়া যায় না, বরং অনেক বেশি বেশি নামাজ তাকে পড়তে হয়। আর নরমাল 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, তাহলে অন্তত আপনি ঈমানদার হবেন, আল্লাহর নির্দেশটা মানলেন এবং আল্লাহর নির্দেশের ডিউটিটা আপনি পালন করলেন। তার মানে আপনি একজন ডিউটি পালন করা দায়িত্বশীল ব্যক্তিতে পরিণত হলেন। হে তরুণ যুবকেরা, তার মানে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, বান্দারে এত নিয়ামত দিয়েছি, সব কিছু দিলাম, রাতকে তোমাদের জন্য আমি আল্লাহ পোশাক বানালাম, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, তোমাদেরকে দিনের বেলা কাজকর্ম রুজি রুটির জন্য ব্যবস্থা করলাম, তোমাদেরকে আমি আল্লাহ কুদরতি বাতাস দান করলাম। এই বাতাসে আছে কত রকমের গ্যাস জানেন? অনেক রকমের গ্যাস আছে বাতাসে। সেখান থেকে আমরা অক্সিজেনটা নিচ্ছি, কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছি। গাছ কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমাদেরকে অক্সিজেন দান করছে। আল্লাহর কুদরতি ক্ষমতা, কিভাবে গাছের সঙ্গে মানুষের সম্পর্ক একটু ভাবুন। এই জন্য বলে, একটা গাছ যদি কাটো, 10টা গাছ তুমি লাগিয়ে দাও, পরিবেশ সুন্দর হবে, পরিবেশে ভাই আমার সুস্থ বাতাস বইবে, আর মানুষের অক্সিজেনের অসুবিধা হবে না, রোগ অসুখ বিসুখ কমে যাবে। পায়ে অসুবিধা থাকলে ওই দিকে ঘুরিয়ে দেন, হ্যাঁ, এটা নদীর স্টেজ তো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, এই বাতাসে কত রকমের গ্যাস থাকে মনে রাখবেন। অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, হিলিয়াম আছে, আর অনেক রকমের গ্যাস আছে। ছোটবেলায় বিজ্ঞান যারা পড়েছে তারা জানেন, তবে মনে রাখবেন, বাতাসে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে, সেই গ্যাসটার নাম হলো নাইট্রোজেন। আর যে হাইড্রোজেন বাবা ভাই আমার অক্সিজেন, এই অক্সিজেনকে আমরা যদি এভাবে বলি, H2O, 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন। আপনি জানেন এই দুটো গ্যাস মিলে কি হয়? এই দুটো গ্যাস মিলিয়ে ডিস্টিল ওয়াটার পানি হয়ে যায়। আর সেই গ্যাসগুলো আল্লাহর কুদরতি দান। এই বাতাসে আমরা দেখতে পাই না, অনেক ধরনের গ্যাস আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেটা হলো নাইট্রোজেন। অন্তত প্রায় 80%, 77 থেকে 80% নাইট্রোজেন গ্যাস আছে। এই নাইট্রোজেন গ্যাসকে আমার আল্লাহ আমার নাকের ভিতর ঢোকালেন না, কার্বন ডাই অক্সাইড গ্যাসকে নাকের ভিতর ঢোকালেন না। এই বাতাস থেকে মিলেমিশে থাকা সব গ্যাসকে ফিল্টার করে আমার আল্লাহ কুদরতি গ্যাস অক্সিজেন আপনারা আমার নাকের ভিতর ঢোকালেন। চিন্তা
চিন্তা করুন তো, ভাবুন তো, কল্পনা করুন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করতে পারবেন? নিয়ামতের শুকরিয়া আদা করতে পারবেন? কোন কুদরতি ফিল্টার, বাতাসে সব গ্যাস মিশে আছে, সেখান থেকে ফিল্টার করে নাকে অক্সিজেন ঢোকাচ্ছে আল্লাহ। যত বলতে থাকবো তত সময় চলে যাবে, বেশি বলবো না, সময় আমার হাতে খুব কম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী কত কষ্ট করে এই দিনকে কায়েম করলেন। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য নবী আমার কত মেহনত করলেন, কত অত্যাচার জুলুম সহ্য করলেন, কত সাহাবায়ে কেরামেরা শহীদ হয়ে গেল, নবীর দান মোবারক শহীদ হয়ে গেল, হেলমেটটা ভেঙে গেল, আল্লাহর নবীকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে হলো এই নামাজকে কায়েম করার জন্য, এই সুন্দর শৃঙ্খলাবদ্ধ দিনকে কায়েম করার জন্য, মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, সারা পৃথিবীর মানুষকে ভাই ভাই মিলিয়ে দেওয়ার জন্য আমার আপনার নবী কত কষ্ট করলেন। আজকে আমরা মুসলমান কিভাবে দিন যাপন করছি একবার চিন্তা করুন। কত সুন্দর পরিবেশ, কোনো আওয়াজ নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো বিশৃঙ্খলা নাই। এই শৃঙ্খলাবদ্ধ সমাজটাই আল্লাহর নবী করেছেন। কিন্তু আমরা এখান থেকে চলে যাব, আবার দেখবেন আমাদের বিশৃঙ্খলা, ইওর বাঁশ ওর কঞ্চি, ওকে কি করে এর বিরুদ্ধে গীবত শেখায়, ওর চগল করি, ওকে কি করে একটু ভাই আমার শাস্তি দিতে পারলে ভালো হয়। আছে না নাই? এখানকার লোকজন ভালো, অন্যান্য জায়গায় আছে না নাই? তাহলে একটা সুন্দর পরিবেশ, মিল মহাব্বতের পরিবেশ আল্লাহর নবী তৈরি করেছে। কিন্তু আমরা মুসলমান দুনিয়াবি দিক থেকে আর ইসলামী দিক থেকে সব দিক থেকে আমরা বিভিন্ন ভাবে দল মত ভাগ করে নিই, দ্বন্দ্ব অশান্তি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট মানুষদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? আরো জোরে হবে না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না?
ভাইরা আমার, সেই রাসূলের রক্ত ঝরানো দিন কায়েম করার কথা আল্লাহ বলেছেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজের মধ্যে দিয়ে দিন কায়েম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। হে তরুণ যুবকেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি বান্দা হয়ে গেলেন, মস্ত বড় নামাজি, মস্ত বড় ইবাদত গুজার বান্দা, মস্ত বড় আলেম, মস্ত বড় মুহাদ্দিস মুফাসসির। ভাইরা আমার, ওদিকে সামাউন সেও বড় হলো, বৃদ্ধ হয়ে গেল, অনেক বয়স হয়ে গেল, কিন্তু সারাটা জীবন সামাউন দ্বীনের ব্যাপারে কোনো কথা শোনে না, দ্বীনের ব্যাপারে কোনো বয়ান শোনে না। হাসান বসরি হুজুরের সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু দ্বীনের ব্যাপারে হুজুর তাকে কথা বললি বলেন, ও হাসান আমার এই ব্যাপারে তুমি কথা বলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। একদিন দেখা যায় হাসান বসরি হুজুরের কাছে সামাউনের বায়ামার মৃত্যু যন্ত্রণার খবর আসলো। হযরতে হাসান বসরি হুজুর সামাউনের মৃত্যু যন্ত্রণার কথা শুনে আর সহ্য করতে পারলেন না, ছুটে 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 তার বাড়িতে গিয়ে হাজির হলেন। সুন্দর করে মাথার গোড়ায় বসে মাথায় হাত বুলিয়ে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করলেন। সামাউনের জন্য দোয়া করতে লাগলেন। সামাউনের একটু শরীরটা সুস্থ হলো। সামাউনকে বললেন, ভাই সামাউন, তোমার মৃত্যুর আগে একটা কথা বলতে চাই, তুমি মারা যাওয়ার আগে একটা বয়ান তোমাকে দিতে চাই। আচ্ছা সামাউন, এতদিন বলেছি তুমি শোনো না, এখন তোমাকে কথাটা বলি, একটু মনে রাখো না। হে সামাউন, ভুলে যেও না। আচ্ছা বলো তো দেখি সামাউন, এত বছর ধরে আগুনকে খোদা বলে মেনেছ, এখন বলো তো আগুন, তুমি তোমার সামনে আগুন জ্বলছে, আগুন কখনো বন্ধ করো না। ও সামাউন বলো, তুমিও আগুনে হাতটা একবার দাও, আর আমি হাসানও একবার হাতটা দিই, দেখি আগুনকে তুমি খোদা বলেছো, নিশ্চয় আগুন তোমাকে পোড়াবে না। আমি তো খোদা বলি না, নিশ্চয় আমাকে পোড়াবে। এসে এসে একবার পরীক্ষা করে নি, তুমি আগুনকে খোদা বলেছো, আর আমি আগুনের মালিককে খোদা বলেছি। জোরে হবে না? এসো একবার পরীক্ষা করে নি তোমার মারা যাওয়ার আগে, অন্তত তোমাকে শেষবারের মতো একবার বলছি সামাউন, এসো একবার পরীক্ষা করে নি। সামাউন সুস্থ একটু হয়েছে, তখন কথাটা বলতে পারছে। বলে, হাসান তোমার মাথা ঠিক আছে তো? এসব কথা বলছো কেন? আগুনে হাত দিলে পোড়াবে না, এটা আবার হয়? আগুন তোমাকেও চেনে না, আমাকেও চেনে না, আগুন যাকে পাবে তাকে পুড়িয়ে দেবে। তাই নাকি? বলে হ্যাঁ। তুমি তাহলে হাত দেবে না? বলে না। বলে তাহলে আমি হাত দিই? বলে হাসান একদম তোমার হাত পুড়ে যাবে না। আগুন যদি সত্যি ক্ষমতা থাকে, আমি আগুনের সোর্সটাকে মানি, আমার আল্লাহর ক্ষমতা যদি আগুনের থেকে অনেক বেশি হয়, আগুনকে আমি সিজদা করিনি, আগুনকে খোদা বলে মানিনি, সেই মহান শক্তিশালী প্রভুকে স্রষ্টা বলে মেনেছি। আমি যদি সত্যিকারের ইবাদতকারী হই, তাহলে আগুনের আমাকে পোড়ানোর ক্ষমতা হবে না। দেখো সামাউন, আমার হাতটা আগুনে ঢুকিয়ে দিলাম। হযরতে হাসান বসরি আগুনে হাতটা সামাউনের সামনে দিয়ে কিছু সময় পরে বের করে দেখালেন, দেখো তো সামাউন, আমার হাত কি পুড়েছে? সামাউন দেখলো একটা লোম পর্যন্ত পড়েনি। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে। সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে। আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। হাসান বসরি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে। হাসান বসরি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে। মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাতে তোমায় নেবে কোলে। জোরে হবে না?
এই বলে হুজুর অগ্নিতে হাত, আল্লাহর ওলির দেখো কারামাত। এই বলে হুজুর অগ্নিতে হাত, আল্লাহর ওলির বড় কারামাত। সামাউন তখন বলে বারবার, সামাউন তখন বলে বারবার, কালেমাটা পড়িয়ে দাও না আমার। জোরে হবে না? সামাউন বললো আরে বাপ রে বাপ, তোমাকে পড়াইনি? আহা, আমি সারা জীবন ভুল করে ফেললাম। হে হাসান, যদি তোমার কথা আগে শুনতাম, আমাকে কি করতে হবে বলো? বলে সামাউন, তুমি একবার যদি কালেমাটা পড়ে নাও, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম मिटा देता है अगले गुनाहों को, हज मिटा देता है अगले गुनाहों को, हिजरत मिटा देता है अगले गुनाहों को। তুমি ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তোমার পূর্বের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সামাউন বললেন তাহলে পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। কালেমা শরীফ যখনই পড়লেন, পড়ে তিনি ঈমান কবুল করলেন। করার পরে তার মনে ভয় ঢুকে গেল, হে হাসান, তাহলে আমি কবরে গেলে আযাব হবে না? হবে না। বলে যাও, তুমি ইসলাম কবুল করেছো, কালেমা পড়েছো, আমার আল্লাহ তোমার পূর্বের সব গুনাহকে মাফ করে দিয়েছে, নিশ্চয় তোমার কবরে আর আযাব হবে না। বলে হে হাসান, তুমি একটু লিখে দাও আমাকে, আমার বড় ভয় হচ্ছে। আমি মারা যাওয়ার পরে যদি কবরে আযাব হয়, তুমি একটু লিখে দাও আমাকে, একটু লিখে দাও। হাসান বাসারি লিখে দিলেন যে সামাউন ঈমান কবুল করেছে, আমি হাসান বাসারি লিখছি, তার কবরের আযাব হবে না। লিখে দিলেন, খুব সংক্ষেপে বলি করব। লিখে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হাসান বাসারি দিয়ে দিলেন, যাও সামাউন, এটা তোমার কাছে রাখো। তো সামাউন বলল, তাহলে এই কাগজটা আমি মারা যাওয়ার পরে আমার সঙ্গে দিয়ে দিতে বলবো। যাও, দিয়ে দেবে, অসুবিধা নাই, যাও, আল্লাহর কথাই তো লিখেছি, অসুবিধা নাই। এমন সময় সামাউন মারা যাওয়ার পরে তার ওই কাগজটা হাতে দিয়ে দেয়া হলো, ওই অবস্থায় তাকে দাফন করে দেয়া হলো। হাসান বাসারি চলে এলেন, চলে এসে বাসরার মসজিদে রাতের বেলা ইবাদত করছেন। তখন তার মস্তিষ্ক দিমাগ অন্যদিকে চলে গেল, আরে সর্বনাশ, কত বড় ভুল কাজ করে ফেললাম, কত বড় ভুল কাজ করে ফেললাম। আরে জান্নাত দেওয়ার মালিক আমি না আল্লাহ? আমি হাসান বাসারি জান্নাত দেওয়ার মালিক না আল্লাহ? আমি তো মারাত্মক কথা লিখে দিয়েছি, যাও তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, এটা বললি হয়ে গেল। আরে বাপ রে বাপ, হাসান বাসারি এবার কান্না শুরু করলেন। বড় আলেম না, আলেমের সঙ্গে তফাৎ এটা, এটা আল্লাহর আলেম বান্দারা জানে, অত সহজ নয়। তারা কোন গন্ডিতে আছে, গন্ডির বাইরে চলে যাচ্ছে কিনা আলেম বান্দারা ধরে ধরে সমস্যা। আরে বাবা, এটা আমার ইখতিয়ার না, আল্লাহর ইখতিয়ার। কাউকে জান্নাত দেবেন কি জাহান্নাম দেবেন, আল্লাহর ইখতিয়ার। ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, কাঁদতে 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 আল্লাহকে বলে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি ভুল কাজ করে ফেলেছি। আল্লাহ, তাকে আমি গ্যারান্টি দিয়ে ফেলেছি, গ্যারান্টি দেওয়ার মালিক তো আমি নয়, তুমি তো আল্লাহ, তুমি জানো জান্নাত দেবে কি জাহান্নাম দেবে, আমি তোমার ইখতিয়ারকে নিজের ইখতিয়ার করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও বলে কাঁদছে। কাঁদতে কাঁদতে হাসান বাসারি হুজুর ঘুমিয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এমন সময় ঘুমের মধ্যে তন্দ্রা ভাব যখন এসেছে, ঘুম এসে গেছে, হযরতে হাসান বাসারি সামাউনকে স্বপ্নে দেখছেন। সামাউন আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছে। সামাউনের সঙ্গে কথা হলো, হযরতে হাসান বাসারি বলেন, সামাউন বলো তুমি কেমন আছো, একবার বলো। সে সময় সামাউন বলল, হুজুর আমি আল্লাহর জান্নাতে আরামে আছি, আমার পূর্বের জীবনে জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। হযরতে হাসান বাসারীকে সামাউন বলল, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার যে চিঠিটা দিয়েছিলেন, যে লেখাটা দিয়েছিলেন, এই লেখাটা দেখানোর কোনো প্রয়োজন হয়নি, এই নিন, এই নিন আপনার লেখা, আমি আপনাকে ফিরিয়ে দিলাম। এমন সময় ঘুমের মধ্যে হযরতে হাসান বাসারীর হাতে সামাউন লেখাটা, চিঠিটা দিয়ে দিলেন। হাসান বাসারী ধরে ঘুমিয়ে গেছেন। এমন সময় ঘুমটা ভেঙে গেল, হাতটা খুলে দেখেন আল্লাহর কুদরতি ক্ষমতা, সামাউনকে দেখা দেওয়া ওই চিঠিটা নিজের হাতে চলে এসেছে।
অনেকে মনে হবে এটা আবার কোনো হয় নাকি? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী দয়ার নবী সাহাবায়ে কেরামদের খুরমা দিয়েছিলেন, খুরমা স্বপ্নের মধ্যে খুরমা দিয়েছিলেন। সাহাবী ঘুম থেকে উঠে খুরমার স্বাদ পাচ্ছিলেন। কি করে সম্ভব হলো? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আত্মা যদি ভালো হয়, মানুষটা যদি ভালো হয়, তার রূহ যদি ভালো হয়, রূহকে যদি কন্ট্রোল করতে পারে, নাফসকে যদি কন্ট্রোল করে, রূহের খোরাকটা যদি দিতে পারে, নাফস যদি ভালো হয়, রূহ যদি ভালো হয়, মানুষটা যদি ভালো হয়, আল্লাহর কোরআন মাজিদ নবীর হাদিস অনুযায়ী যদি জীবন যাপন করে, ওই মানুষটার রূহটাকে বের করে ইল্লিনের মকামে নিয়ে যাওয়া হবে। জিসমটা মাটিতে থাকবে, জিসমটা কবরে থাকবে। কবরে যখন বাবা দেওয়া হবে, ভাইরা আমার, কবরে দেওয়ার পরে তার রূহটাকে নিয়ে এসে তার শরীরের ভিতরে দিয়ে দেওয়া হবে। বান্দা কবরের ভিতরে যখন থাকবে, ভাই আমার, চোখটা যখন লগরে উঠবে, উঠে দেখবে হাই রে হাই, আকাশটা দেখতে পাচ্ছেন আসরের সময় যেন পার হয়ে যাচ্ছে, সূর্য যেন লাল হয়ে গেছে, আসর ডুবব অবস্থা। মানুষটা চিন্তা করবে পানি কোথায়, ওযু করতে হবে, আমাকে নামাজ পড়তে হবে। দেখছেন? তাহলে বেনামাজি হলে এসব খবর দেখতে পাবে। ফারিস্তা বলবে, হে নামাজি, এখন আর তুমি দুনিয়াতে নাই, এখন তুমি কবরের মাটিতে আছো, আর তোমাকে নামাজ এখানে লাগবে না। বুঝতে পেরেছি তুমি নামাজি, এখন আর নামাজ পড়তে হবে না। এক কাজ করো, তুমি দুনিয়ার জমিনে যা কিছু আমল করেছো, ভালো কাজ মন্দ কাজ করেছো, সব তুমি লিখে ফেলো, সবকিছু লিখে ফেলো। এমন সময় বান্দা বলবে, আমি কেমন করে লিখব? আল্লাহ তার ব্রেনে বুদ্ধিতে সব দিয়ে দেবে, সব লেখার মতো বুদ্ধি, লেখার মতো ক্ষমতা, তার স্মরণ শক্তি প্রখর হয়ে যাবে। দুনিয়ার জমিনে যা কিছু করেছে সব সে লিখবে। বলবে, কিভাবে লিখবো বলো? লেখার তো জন্য কোনো খাতা পেন নাই, লেখার তো জন্য কোনো ব্যবস্থা নাই। হে তরুণ যুবকেরা, ফারিস্তা বলবে, শোনো, তোমার এই কাফনের কাপড়টা, এটা হলো তোমার খাতা। এই কাফনের কাপড়টাই হলো তোমার খাতা। বলে, খাতা না হলে এটা হলো পেন কোথায় পাবো? বলে, পেন হলো তোমার এই শাহাদাত আগুল, এই আগুলটা হলো তোমার পেন। তাই যদি হয় কালি কোথায় পাবো? তুমি তোমার জিহবাতে থুতুতে, তুমি তোমার জিহবাতে হাত দাও, নিজের মুখের লালা, নিজের মুখের থুতু, ওটাই হলো তোমার কালি। হাতটা, তোমার আঙ্গুলটা তোমার মুখে দাও, দিয়ে তোমার কাফনের উপর লেখো তুমি কি ভালো কাজ করেছো, কি মন্দ কাজ করেছো। আল্লাহ ওই ইমানদার মানুষটার বুদ্ধি, ব্রেনকে তীক্ষ্ণ করে দেবেন। সে তার কাফনে সব নিজের জীবনের লাইফ স্টাইলের ভালো ভালো কাজগুলো সব লিখে ফেলবে। হে তরুণ যুবকেরা, এরপর আরো দুইজন ফারিস্তা কবরে ঢুকবে। একজনের নাম হলো মুনকার, আর একজনের নাম হলো নাকির। এই দুইজন ফারিস্তা চেহারাখানা ভয়ঙ্কর। হে জওয়ান যুবকেরা, তারা এসে তিনটে প্রশ্ন করবে। এসে বলবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটে প্রশ্ন এই কবরের প্রথম প্রশ্ন হবে। তিনটে, এই প্রশ্নের অ্যানসার দিতে পারলে আর কোনো চিন্তা থাকবে না। এই আরবিতে প্রশ্ন হবে, বুঝতে পারছেন? যারা অনেক লোক আছে বলে আরবি পড়ে কি হবে? ভাই, কিছু পড়ে হোক বা নাই হোক, আরবি আল্লাহর নবীর ভাষা। ইউহিব্বুল আরাবি লিসালাসিন, আল্লাহর নবী বলছেন তোমরা আরবিকে তিনটে কারণে ভালোবাসো। লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী, আমার ভাষা হলো আরবি। কোরআন মাজিদ আল্লাহর কালামের ভাষা হলো আরবি, আর জান্নাতের ভাষা হবে আরবি। বেশি শিখতে বলছি না। বিরাট বড় যদি মাওলানা, হুজুর, হাফেজ সাহেব, মুফতি সাহেব, মৌলানা সাহেব না হতে পারেন, ন্যূনতম কোরআনটা পড়ার মতো ক্ষমতা অর্জন করুন।
বলে হুজুর আমাদের কি আর কোরআন পড়ার বয়স আছে? আরে যে কোরআন মাজিদ একটা অক্ষর পড়লে 10টা করে নেকি দেওয়া হয়। জোরে হবে না? আলিফ লাম মিম। সূরা বাকারা পড়তে গেলে প্রথমে পড়তে হবে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এই তিনটে হরফ, তিনটে অক্ষর পড়লে 30টা নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন মাজিদ পড়ার যদি সৌভাগ্য আপনার না হয় আর কিছু বলার নাই। হুজুর শিখবো কেমন করে? বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এখন শিখলে লজ্জা লাগবে না? ভাই আপনি ভালো জিনিস শিখবেন, সওয়াবের কাজ করবেন, আমলের কাজ করবেন, কবরের কাজ করবেন, আখিরাতের কাজ করবেন, জান্নাতের কাজ করবেন। এতে আবার লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা বলে তো কিছু নাই। দুনিয়াতে শেখার তো শেষ নাই, জানার তো শেষ নাই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ। তুমি তোমার মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিখতে থাকো। সম্মানীয় ইমাম সাহেব আছেন, একটা বয়স্ক মানুষদের টিম বানিয়ে নিলেন যে আমরা বয়স্ক মানুষরা একটা সময় ইমাম সাহেব আপনার কাছে কোরআন মাজিদটা শিখবো। বেশি নয়, 1 মাস কালচার করলে আপনি নিজে নিজে কোরআন মাজিদ পড়তে পারবেন। একটা মাস অন্তত একবার কি মনে ইচ্ছা হয় না যে মৃত্যুর আগে একবার কোরআন মাজিদটা নিজের চোখে দেখে দেখে খতম করব, করে মওতটা আমার হবে। অন্তত কোরআনটা কবরে যাওয়ার পরে আমার বিপদের সময় কোরআন মাজিদ আমল, এই কোরআন মাজিদ পড়াটা আমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। একটুখানি এই সাপ্তাহিক জিকিরের মজলিস করবে মসজিদে, জিকিরের তালিম। এই জিকিরের তালিমের আগে কিছু সময় দিনের মাসলা মাসাইল, তাহকিকুল মাসাইল, ফুরফুরা শরীফ, বুঝতে পারছেন, যাবেন সেখান থেকে কিতাবটা কিনে নেবেন। হ্যাঁ, নামাজ শিক্ষা একটা কিনে নেবেন। যেটুকু ইমাম সাহেব পড়ে পড়ে শোনাবেন বা বলবেন বা ওয়াজ করবেন, কিংবা ইমাম সাহেব যখন আসতে হইতে লেট করছেন উনি জিকিরটা করাবেন। আপনাদের মধ্যে যে বাংলা পড়তে পারেন তিনি একটু বাংলাটা পড়বেন, 10 জন শুনবে গোল হয়ে। জ্ঞান অনেক বেড়ে যাবে। এই কালচারটা রাখুন, এলাকা ডেভেলপমেন্ট হবে, অনেক জ্ঞান বাড়বে, অনেক মাসলা মাসাইল জানতে পারবেন। প্রত্যেক সপ্তাহে জিকিরের মজলিস করুন। আছে মাসে আছে, মাসে আছে 50-60 জন করে হয় মাশাআল্লাহ। মাসে যিনি উনি কোরআন হাফেজ সাহেব, উনি কোরআন মাশাআল্লাহ খুব নেক মানুষ, উনি মাসে আসবেন, কিন্তু সপ্তাহে একদিন করে করুন। এশার নামাজের পর কি মাগরিব নামাজের পর, মাগরিবের নামাজের পর 1 ঘন্টা সময় দেন, দিনের কালচার করুন, জীবন বদলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তারপরে কবর যখন সে প্রশ্নের জবাবটা দিয়ে দেবেন, দেবার পরে তার রূহটাকে আবার বের করে নেওয়া হবে। তাকে বলা হবে এবার তুমি ঘুমিয়ে যাও, এবার তুমি ঘুমিয়ে যাও। এমন ভাবে ঘুমাও, এমন ভাবে ঘুমাও তোমার ঘুমের আর কেউ ডিস্টার্ব কখনো করবে না। একমাত্র ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগায় ফুঁক দেবেন, যখন এই বাঁশিটা বাজাবেন, তখনই তোমার ঘুমটা জেগে উঠবে। হে তরুণ যুবকেরা, এই রকম বান্দার জিসমটা নষ্ট হয় না, পোকা খেতে পারে না, মাটি খেতে পারে না। মানুষ মারা যাবার 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কিন্তু মানুষটা যদি আল্লাহ ওয়ালা হয়, যদি মানুষটা হালাল পথে চলনে ওয়ালা হয়, যার জবানটা পবিত্র, পেটটা পবিত্র, খাবারটা পবিত্র, মিথ্যা কথা বলে না, হারাম খাদ্য খায় না, বেনামাজি ছিল না, বেরোজাদার ছিল না, এই রকম বান্দা যদি কবরে যায়, তার জিসমটাকে খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করে দেন। এ তরুণ যুবকেরা, মানুষ মারা যাওয়ার 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পর ভাই আমার পায়ুদার যে শরীরের পোকাগুলো বেরিয়ে যায়, আর মাত্র 3 দিন পরে সবচেয়ে আগে নাকটা ফেটে যায়, 6 দিন পরে আস্তে আস্তে সবচেয়ে আগে তার নখগুলো
সব খুলে খুলে ঝরে ঝরে পড়ে যায়। মাত্র ভাই আমার 9 দিন পরে তার শরীরের লোমগুলো চুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। ভাই আমার কবরে দেওয়ার 3 দিন পরে নাকটা প্রথম পচবে, তারপরে নখগুলো খুলে খুলে পড়বে, তারপরে চুলগুলো ঝরে ঝরে পড়বে। 17 দিন পার হতে না হতে পেটটা ফেটে যাবে, শরীরটা দুম করে বাস্ট হবে, শরীরের পোকা মাটির পোকার স্তূপে পরিণত হবে, কবরটা পোকার পোকা হয়ে যাবে। 60 দিনের মধ্যে গোস্তগুলো সব খেয়ে পোকাতে ফিনিশ করে দেবে। মাত্র 90 দিনে কঙ্কাল চেহারা হয়ে যাবে, কঙ্কালের জয়েন্ট গুলো খুলে যাবে। 365 দিন 1 বছরের মধ্যে কঙ্কালের হাড় হাড্ডি গুলো ম্যাক্সিমাম পোকার মাটি খেয়ে ফিনিশ করে দেবে। এ মানুষ যে শরীর তেল মাখছি, সাবান মাখছি, ভালো ভালো সাবান, ভালো ভালো আতর, হ্যাঁ, গ্লিসারিন, কত রকমের যত্ন। একটা মশা বসলে সঙ্গে সঙ্গে মশা তাড়াচ্ছি, একটা পিঁপড়ে কামড়ালে রাগ হয়ে পিঁপড়ে কামড়ালি, পিঁপড়েকে মেরে দিচ্ছি টিপে। এই শরীরের এত যত্ন, কিন্তু মারা যাওয়ার পরে আর হাতও নড়বে না, পাও চলবে না, মুখও বলবে না, কানও শুনবে না, কোনো কথা হবে না। পোকা মাকড় যা আছে কবরের আশেপাশের, কবরটা কিছুদিনের মধ্যে ভেঙে যাবে। আরে যদি আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনার কবরের মাটির উপর থেকে ভাঙলো কুদরতি ক্ষমতায় আল্লাহ আপনার জিসম মোবারকের হেফাজত করে দেবেন। জোরে হবে না? কবরের মাটি পোকা আপনার জিসম খাওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টাও খেতে পারবে না। বাংলাদেশে ভাই আমার 28 বছর পরে কবর থেকে তোলা হয়েছে, ইন্টারনেটে দেখা যাচ্ছে, আমার কাছে নিউজটা আছে। 28 বছর পর কবরটা ভেঙে গেছে, কবর থেকে তোলা হয়েছে, জিসিম তোলা হয়েছে। হে তরুণ যুবকেরা, পাশাপাশি অনেকগুলো কবর। হে জওয়ান যুবকেরা, একজন ব্যক্তির জিসিমটাকে তোলা হলো, তার জিসিমটা যখন তোলা হচ্ছে, ভাইরা আমার তরুণ যুবকেরা, ইন্টারনেটে দেখা যাচ্ছে তার কবরের ভাই আমার মানুষজন, ইমানদারেরা, নামাজিরা, পরেশগার বান্দারা, আল্লাহওয়ালা বান্দারা জিসিমটাকে তুলছেন। জিসিমটাকে তুলে দেখেন, হাই রে হাই, আমাদের সম্মানীয় ওই ব্যক্তি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষের ইন্তেকাল হয়েছিল আজ থেকে 28 বছর আগে। ভাই আমার দোস্ত আমার, মানুষ মারা যাওয়ার পরে শরীরের পচন হয়, এই মানুষটার জিসিম মোবারক তোলা হলো। জিসিম মোবারক পচে যাওয়া, গলে যাওয়া, নষ্ট হওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টা ছিঁড়ে যায়নি, পচে যায়নি, নষ্ট হয়নি। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি ক্ষমতায় 28 বছর পর টাটকা মানুষটাকে যেন মনে হলো কয়েকদিন আগেই দাফন করা হয়েছে, কাফনের কাপড়টা টাটকা আছে। जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे হবে না? নবীর গোলাম হয়ে যান, রাসূলের সুন্নতের গোলাম। নবীর গোলাম মানে রাসূলের সুন্নতের গোলাম। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গী জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? আর জোরে হবে না? নবীর সুন্নত, নবীর সুন্নত কি এর আগে অনেক বলেছি। নবীর সুন্নত মিষ্টি মুখে কথা বলবে,
হাসি হাসি মুখ রাখবেন। হ্যাঁ, অনেকে ভয়ঙ্কর চেহারা করে যাতে লোকে ভয় পায়, কারণ আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই, আমার সঙ্গে সবাই কথা বলার সাহস পাবে কি করে? একটা হম্বিতম্বি ভাব, চেহারাকে বাঁকিয়ে বুকিয়ে বাংলার 5 করে রেখে দেয় যাতে করে লোকে ভয় পায় কথা বলতে। আবার দেখছে লোকে ভয় পাচ্ছে না, তখন আবার বড় বড় গোঁপ রাখে, বড় বড় গোঁপ, বুঝতে পারছি, যাতে গোঁপ দেখে লোকে ভয় পায়। তাতেও হচ্ছে না, গোঁপ আবার পাকায় মাঝে মাঝে, আছে না নাই? সে চেহারা ভয়ঙ্কর চেহারা করে ফেলে যাতে করে লোকে ভয় পায়। আর আমার নবী সব সময় হাসি হাসি মুখ। আমার নবী বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো মিশতেন, বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো মিশতেন, মুরব্বীদের সঙ্গে মুরব্বীদের মতো কথা বলতেন। একজন মহিলা এসেছে, বৃদ্ধা মহিলা, আল্লাহর নবীর কাছে কিছু কথা বলতে। আল্লাহর নবী কথাবার্তা বলে বলছেন, জানো তো মা, শোনো, এই যে তুমি বুড়ি হয়ে গেছো, বুড়িরা কিন্তু জান্নাতে যাবে না, বুড়িরা জান্নাতে যাবে না। এই কথা শুনে বুড়িমা কান্না শুরু করে দিল, সর্বনাশ করেছে, আমি জান্নাতে যাব না। তাহলে নবী যখন বলে দিয়েছে আমি কি আর জান্নাতে যেতে পারি? ব্যাস কান্না শুরু করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলে, এই সাহাবী ডাকো, ডাকো, বুড়িমাকে ডাকো। ডাকা হলো, আর ডেকে কি হবে আমাকে, আমি তো জান্নাতে যাব না, নবী বলে দিয়েছে, নবী বললে কি আর, নবী বললে সে তো কবুল হবেই, নবী যা বলবে সেটাই তো হবে, তা আমি তো আর জান্নাতে যেতে পারবো না, আমার কি হবে? ডাকো, ডাকো, আল্লাহর নবী ডাকছে তোমাকে, যাও যাও, যাচ্ছে। আবার কি হবে হুজুর, আপনি আমাকে বলে দিয়েছেন। আরে বাবা বুড়িমা, শোনো, বুড়িরা জান্নাতে যাবে না বলেছে, আমি কি বলেছি তুমি জান্নাতে যাবে না? হ্যাঁ, বুড়িরা জান্নাতে যাবে না। আরে বাবা, জান্নাতে বুড়ো বুড়িরা থাকবে না, যাকে আল্লাহ জান্নাতে দেবেন সব যুবক যুবতী করে জান্নাতে ঢোকাবেন। জোরে হবে না? কিরকম মজাক করতেন নবী আমার। আর আমি এখন হুজুর পীর সাহেব, বাপ রে বাপ, কথা বলা মুশকিল। ওরে মারাত্মক পীর সাহেব, মারাত্মক হুজুর, মারাত্মক মাওলানা, মারাত্মক নেতা, সামনে যাওয়ার উপায় নাই, বিরাট ভয়ঙ্কর ব্যাপার, লোকে থরথর করে কাঁপে কথা বলতে। আর আমার নবীর সামনে যাওয়ার জন্য কোনো ভয় পেত না, বাচ্চারা চলে যেত, বুড়ো বুড়িরা যেত আমার নবীর সঙ্গে কথা বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আহ ভাইরা আমার, মিষ্টি কথা বলবে, কর্কশ কথা বলবেন না, কাউকে রেগে মেগে মিজাজ দেখাবেন না, কাউকে চোখ রাগাবেন না, কাউকে কথায় কথায় খোঁটা দেবেন না। আপনার আল্লাহ টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, অহংকার করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। अल्लाह ताला ने तकब्बुर करने वालों को पसंद नहीं करता है। আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। তওবা করবেন, ঘন ঘন তওবা করবেন। আমার আপনার নবী বেগুনা মাসুম নবী, ভাই আমার, তারপরেও নবী আমার তওবা করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা দিনে কবার করে তওবা করি? আমরা তো গুনার সাগরে বাস করি। কথা বললে গুনাহ হয়, তাকালে গুনাহ হয়, হাঁটলে চললে গুনাহ হয়, সবেতেই গুনাহ। গুনার সাগরের মধ্যে আমরা আছি, কিন্তু তওবা কবার করি? আমার নবী তওবা করতেন। নবীর গুনাহ নাই, আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। প্রত্যেক নবীরা বেগুনাহ মাসুম। বুঝতে পারছেন? প্রত্যেক নবীরা বেগুনাহ মাসুম, তারপরেও আমার নবী তওবা করতেন, কারণ উম্মতকে শিক্ষা দিয়েছেন, দেখো উম্মত, আমি তওবা করছি, তোমরাও তওবা করো। কবার আমরা তওবা করি? আমার আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদের পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করবেন ওযু অবস্থায় বেশি থাকার, ওযু অবস্থায় বেশি থাকার চেষ্টা করবেন, পবিত্র থাকার চেষ্টা করবেন। অনেকের শরীর নাপাক হয়ে যায়, সারা দিন নাপাক অবস্থায় থাকে,
সারা দিন নাপাক অবস্থায় কাটিয়ে দেয়। আবার নামাজ যদি না পড়ে সে তো হয়েই গেল, একদিন দুদিন নাপাক অবস্থায় কাটিয়ে দিল। পবিত্রতা হওয়া দরকার, পাক হওয়া দরকার, প্রত্যেকের এরকম শরীরে আছি। যখনই পবিত্র নাপাক হলে চেষ্টা করবেন দ্রুত পবিত্রতা অর্জন করার। এগুলো আমাদের করতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আপনার নবী সর্বদা পবিত্র অবস্থায় থাকতেন, ওযু অবস্থায় থাকতেন। একজন ফোন করেছে, এক মা আমাকে, আমি সেদিনে মোবাইলে রেকর্ডিংটা শুনিয়েছিলাম, আমার কাছে রেকর্ডিংটা এখনো আছে, আমি আর শোনাবো না। একজন মা আমাকে ফোন করেছে, ফোন করে বলছে, হুজুর আমার স্বামী আপনার খুব ভক্ত। হ্যাঁ, আমার ভক্ত হতে হবে না, আমার নবীর ভক্ত, ওলি আউলিয়াদের ভক্ত হলেই হবে। তো যাই হোক, বলে আপনার ওয়াজের ভক্ত, 24 ঘন্টা যখনই ফাঁকা থাকে আপনার ওয়াজ শোনে, আর আপনার ওয়াজ শুনে আমার স্বামী হেদায়েত হয়েছে। আলহামদুলিল্লাহ। অনেকেই আমাকে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, কে বলে দাড়িওয়ালা হয়েছি, কে বলে নেশামুক্ত জীবন যাপন করছি। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ করা সার্থক। যখন আমি এগুলো শুনি তখন মনে হয় আমার ওয়াজ করা সার্থক। না হলে আমার দাদাজান বলেছিলেন এক সময়, বলছে বাবা বাবা পোতা খুব ওয়াজ করছো। পিন্নাগরি হুজুর পীর কেবলা, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো। হিন্দুরা বলতো দেবতা, মুসলমানরা বলতো জিন্দা পীর। বুঝতে পারছেন? ছোট হুজুর কেবলার বিআই ছিলেন মায়াপুর পিন্নাগরি হুজুর পীর কেবলা, জিন্দা ওলি ছিলেন। আর নানাজান ছোট হুজুর কেবলা ফুরফুরা শরীফ, আপনারা জানেন সবই। যাই হোক, দাদাজান বলতেন বাবা খুব ওয়াজ করছো শুনছি পোতা, দেখো বাবা হালুয়া রুটি খেয়ে আর পকেট পুঁজি করে চলে এসো না, দুটো হক কথা বলে আসবে। সে তখন থেকে আমি শুরু করেছি, আমার বক্তব্য যত শুনবেন আপনারা, যত শুনবেন, আমার টার্গেট থাকে কিছু লোক নামাজি হোক, কিছু লোক সুন্নতলা হোক। যদি তাতে 5টাও যদি হেদায়েত হয়, 2টোও যদি হেদায়েত হয়, আমার ওয়াজ করা সার্থক। আলহামদুলিল্লাহ। আমাকে অনেক মানুষ বলে, হুজুর আপনার ওয়াজ শুনে হেদায়েত হয়েছে। আমার মাটা ফোন করেছে, আমার যে রেকর্ডিং এখনো আছে, সেদিন আমি ইন্টারনেটে শুনিয়েছিলাম, আর শোনাবো না, মিডিয়াতেও বেরিয়েছে, আপনারা শুনলে শুনতে পাবেন। কিছুটা শুনেছি, সবটা শোনায়নি, অতক্ষণ কথা বলানো উচিত নয়। তো যাই হোক, আমার ওই মা ফোন করে বলছে, হুজুর আমার স্বামী ছিল একজন বিখ্যাত মাতাল। বিখ্যাত মাতাল, লোকে বলে নেশা ছাড়া খুব কঠিন। তা আমার স্বামী আপনার এত বড় ভক্ত, আপনার ওয়াজ শুনে আমার ভক্ত হতে হবে না। আল্লাহ করিয়েছেন, ওয়াজ শুনে যে হেদায়েত হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। বলে আপনার ওয়াজ শুনে আমার স্বামী মদ খাওয়া ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। বলে শুধু তাই নয়, সে এত বড় নামাজি হয়েছে, 5 ওয়াক্ত নামাজ তো জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজ মসজিদে পড়ে। মসজিদ আর ঘর যখনই ওযু চলে যায় সঙ্গে সঙ্গে ওযু করে নেয়, সারা সারা দিন রাত ওযু অবস্থায় থাকার চেষ্টা করে। আমি বলি আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। আমাকে একবার কথা বলাবেন, তার সঙ্গে আমি কথা বলবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আরো কিছু কথা আমাকে বলেছিলেন, সেসব কথা আমি বলতে চাইছি না। কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী আল্লাহর রাসূলকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে আপনার উম্মত কত হবে? আপনার উম্মত কত হবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আল্লাহর নবীকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মত কত হবে? আপনি আপনার উম্মতকে চিনবেন কেমন করে? কাল কিয়ামতের দিনে এত মানুষের ভিতর থেকে আপনার উম্মতদের কেমন করে আপনি চিনতে পারবেন? আল্লাহর নবী বললেন, বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কাল কিয়ামতে যত মানুষ আসবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, সমস্ত মানুষের আমার আল্লাহ কিয়ামতের ময়দানে লাইন করে দেবেন। সেই লাইন
সংখ্যা হবে, শোনো হে বিবি আয়েশা, সেই লাইনের সংখ্যা হবে টোটাল 120টা। এই 120টা লাইনের ভিতরে আমার উম্মতের লাইন হবে 80 খানা। 80 খানা লাইন হবে আমার উম্মতের। হুজুর আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? বলে বিবি আয়েশা, যদি অনেক ঘোড়ার মাঝখানে কপাল চাঁদা কোনো ঘোড়া থাকে, অনেক ঘোড়ার মাঝখানে কপাল চাঁদা ঘোড়া, কপালে চকচক করছে এই রকম ঘোড়া, কপাল চাঁদা ঘোড়া, অনেক ঘোড়ার মাঝখানে চিনতে কি অসুবিধা হয়? না হুজুর, আমার উম্মতরা যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের অজুর অঙ্গগুলো থেকে নূর চমকাতে থাকবে। জোরে হবে না? আমি সহজেই আমার উম্মতকে আমি চিনতে পেরে যাব। এরপরেও যদি আমরা নবীর শাফাআত পেতে চাই তাহলে অবশ্যই যেন নামাজি হয়ে যায়। নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। আমি সব জায়গায় বলি, আজও বলে যাচ্ছি, নামাজ পড়লে আপনার কাছ থেকে 70 থেকে 90% পাপ অন্যায় সরে চলে যাবে। সেই নামাজ ছেড়ে দেবেন না। নামাজের সময় হলেই নামাজটা আপনি পড়বেন, নামাজ ছেড়ে দেবেন না। কারণ নামাজ হলো এমন একটা ইবাদত, যে ইবাদতের কথা আমার আল্লাহ সবচেয়ে বেশি বলেছেন, বান্দা নামাজ পড়ো, নামাজের সময় হলে নামাজ পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা। আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। এত চিৎকার চেঁচামেচি কিসের? আস্তে কথা বলবেন না। বসো বসো বসো। হিরিকে মুসলমান এই জন্যই মার খায়, যেখানে হিরিক মুসলমান সেখানে এত হইচই করার কি আছে? যা কোনো ডিস্টার্ব হচ্ছে, কমিটির ছেলেরা আছে, এলাকার লোক আছে, তারা দেখবে। আপনারা কেউ উঠবেন না ভাইরা আমার। এই ওইদিকে ডিস্টার্ব করবেন না। তো হইছে আওয়াজ কেন? মায়েরা চুপ করুন, ফিতনা করবেন না। এত সুন্দর পরিবেশটা, জান্নাতের বাগানটাতে শয়তান ঢুকে কি নষ্ট করে দেবে। একদম হইচই করবেন না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওনাদের বসতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। লোক আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ওনাকে ধরে ওনার বাড়ির সঙ্গে পাঠিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আপনারা কমিটির লোকেরা আছে, ওরা বাড়ি পাঠিয়ে দিয়েছে। এতক্ষণ গিয়ে কিছু দেখতেও পাবেন না। বসুন। আর দেখার কি দরকার আছে? একটা খেপি পাগলি মানুষ আসতেই পারে, হতেই পারে, না হওয়ার কি আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? নবীর আশিক তো নাকি আমরা? এই নবী ছাড়া আমাদের কেউ আছে? আর কেউ আল্লাহ দরবারে সুপারিশ করার কেউ আছে আমাদের? আল্লাহ যাকে ক্ষমতা দেবে ওলি আউলিয়াদের তারা করতে পারবে, বুঝতে পারছেন? তবে নবী ছাড়া আল্লাহ তাকে কাউকে ক্ষমতা দেবেন না। আবার আল্লাহ স্পেশাল নবীর খাতিরে কিছু আল্লাহর ওলিদের ক্ষমতা দেবেন। আলেমে হাক্কানিরাও পরে ক্ষমতা পাবে, হাফেজে কোরআনদেরকেও আল্লাহ কিছু ক্ষমতা দেবেন তখন। তো নবী আমাদের সবচেয়ে আগে। সেই নবীর নামে একবার জোরে সোরে আমরা ভাই আমার জোরে বলবো সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক লব্বাইক। নারে তাকবীর।
12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না জোরে হবে না ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনা রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে জোরে হবে না ওই বাগানের ফুলকলি ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না আচ্ছা বলুন তো ওই নবীকে ভালোবেসে এই জান্নাতের বাগানটা আগামী বছর তৈরি করা দরকার আছে না নাই যেমন আছে না নাই আমরা রাজি তো নাকি যেমন রাজি তো নাকি আগামী বছর নবী পাককে ভালোবেসে সেই নবীর আলোচনা শোনার জন্য সেই নবীর মহব্বত পাওয়ার জন্য নবীর আশিক বান্দা হওয়ার জন্য একজন ভাই আছেন আগামী বছর 5001 টাকা হাতটা তুলে দেখাতে পারেন এই জান্নাতের বাগান কায়েম করার জন্য কোন দাতা ভাই গনি ভাই ধনী ভাই নবীর আশিক 5000 টাকা পাক পাঞ্জাতনকে ভালোবেসে আহলে বায়াতকে ভালোবেসে কাল কিয়ামতের দিনে আহলে বায়াতের প্রেমিক হিসাবে উঠবেন দয়ার নবীর প্রেমিক হিসাবে উঠবেন 5001 টাকা বলার কেউ আছে হাতটা তোলার কেউ আছে মাশাআল্লাহ আমার বাপজি হাত তুলে দিয়েছে কি নাম জনাব মুহতারাম সম্মানীয় খালেদ বিশ্বাস সাহেব আমার বাপজি থাকতে না পেরে আহলে বায়াতের মহব্বতে দয়ার নবীর আশিক হওয়ার জন্য কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ যেন এই দানটাকে নাজাতের জরিয়া বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন মুহতারাম খালেদ বিশ্বাস সাহেব 5001 টাকা জোরে বলুন মারহাবা বলুন না মারহাবা নারে তাকবীর দোয়া চাই আল্লাহুম্মা আমিন এবার মাবুদ আল্লাহ তোমার এক বান্দা মাবুদ তোমার নবীর আশিক আহলে বায়াতের প্রেমিক মাবুদ আল্লাহ আপনার এক বান্দা আহলে বায়াতের প্রেমিক আপনার নবীর আশিক আপনার গোলাম মাবুদ আল্লাহ আমার বাপজি মুহতারাম খালেদ বিশ্বাস সাহেব পাকতে না পেরে আমার বাপজি আগামী বছর জান্নাতের বাগানটা কায়েম করার জন্য 5000 টাকা তার মেহনতের পয়সা জান্নাতের বাগানে দিয়েছেন মাবুদ আল্লাহ গো আয় আমার আল্লাহ তুমি বলেছো কোরআন মাজিদে এসেছে তুমি বলেছো একের বদলে আমি 10 দিই মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা বান্দা একের বদলে আমি 10 দেব এটা কোরআনের কথা কোরআনের গ্যারান্টি মাবুদ আল্লাহ তুমি একের বদলে 10 দিও 5 10 50000 টাকা তুমি এর বিনিময়ে দিয়ে দিও এটা তো তোমার ওয়াদা কখনো মিস হবে না তোমার নবীর হাদিসে কুদসির মধ্যে বলেছো তুমি জানিয়ে দিয়েছো একের বদলে 10 100 700 বেহিসাব মালে মালামাল আমি করে দিই তার বিনিময়ে তোমার বান্দাকে তুমি মালে মালামাল করে দাও কারবারে উন্নতি দাও হালাল তিজারতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও কাল কিয়ামতের দিনে বিচারের দিনে আহলে বায়াতের সঙ্গে থেকে জান্নাতের খুশবু হাওয়া জান্নাতের দিদার আপনার দিদার আপনার নবীর দিদার করিয়ে দাও আমার মাবুদ যে নিয়ত করে দান করেছে নিয়তকে কবুল করে নাও মাবুদ আল্লাহ তোমার নবী বলেছেন বুখারী শরীফের হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তের উপর আমল হয় তুমি তোমার বান্দারা যে যা নিয়ত করে দান করবে চিন্তা করছে মাবুদ নিয়তকে কবুল করে নাও কেউ কারো বাপ কবরে কারো মা কবরে ভাই বোন আত্মীয় স্বজন কবরে মাবুদ আল্লাহ তুমি গরিবকে ধনী বানাতে পারো ধনীকে গরিব বানাতে পারো জিন্দাকে মুর্দা মুর্দাকে জিন্দা বড় বড় অসুখ থেকে তুমি সুস্থ দিতে পারো আবার মানুষকে যে কোনো সময় অসুস্থ বানাতে পারো তুমি চাইলে ক্যান্সার দিতে পারো
টিউমার, প্যারালাইজ, হার্ট অ্যাটাক দিতে পারো, ভেলোর, চেন্নাই, ম্যাড্রাস, ব্যাঙ্গালোর পাঠাতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো। তুমি চাইলে র্যান্টাক জিনটাকে সামান্য ডাক্তারে সুস্থ রাখতে পারো। তোমার বান্দারা যারা দান করবে বা করছে, মাবুদ আল্লাহ মালে মালামাল করে দাও, বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা স্বামী স্ত্রী আল্লাহ সুখের সংসার বানিয়ে দাও। দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। পাঁচজন ভাইকে চাইবো, পাঁচজন ভাইকে 3001 টাকা করে, 3001 টাকা। এক মা আমার তামান্না নাম 1000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। জোরে বল আল্লাহুম্মা আমিন। নারী দেখবে আমার মায়েরা, আপনারা বলে বলে পাঠান বাচ্চাদের হাত দিয়ে, আর বাচ্চাদেরকে একটু খাতা পেন নিয়ে মায়েদের কাছে পাঠিয়ে দেন। পাঁচজনকে চেয়েছি আহলে বায়াতের মহাব্বতে 3001 টাকা করে হাত তুলতে পারেন, 3001 টাকা করে হাত তুলতে পারেন আহলে বায়াতের মহাব্বতে। দোয়া চাইবো আপনাদের পীরের ঘরের আওলাদ মুসাফির হালাতে আছি, কাল কিয়ামতের দিনে আহলে বায়াতের সঙ্গে যেন আল্লাহর জান্নাত নসিব করে দেন, আহলে বায়াতের সঙ্গে যেন সেদিন কাল কিয়ামতের দিনে দিদার করিয়ে দেন। আছে 3001 টাকা আহলে বায়াতের মহাব্বতে পাঁচজন ভাই বলতে পারেন, দাতা ভাই, গানি ভাই, ধনী ভাই, পাঁচজন ভাই হবেন, একটু হাতটা তুলে বলতে পারেন। আচ্ছা 8 ভাই বলেন 1001 টাকা করে, 8 জন, জান্নাত হলো 8টা, জান্নাত কটা? 8টা। একটু 1001 টাকা করে হাতটা তুলে বলেন, কাল কিয়ামতের দিনে এটা নাজাতের জারিয়া হয়ে যাবে। আছেন একটুখানি বলতে পারেন, বেশি সময় থাকতে পারবো না, আর মিনিট 15-20 থাকবো, একটু তাড়াতাড়ি বলেন, একটু খাস দোয়া চাইবো। আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি, মুসাফির হালাতে আছি। আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে দোয়া কবুল হবে। একটু বলেন 3001 টাকা করে, 1001 টাকা করে হাতটা তুলে দেখান। ভাই আমার, কাল কিয়ামতের দিনে নাজাতের জারিয়া হয়ে যাবে। ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। আমার মায়েরা বোনেরা একটু বলে পাঠান, বাপ এত বড় জলসা, এত খরচা, জান্নাতের বাগানে এসে কত আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবেন, কত মানুষ হেদায়েত হবে। আমার মুহতারাম মফিজুল মন্ডল সাহেব 3001 টাকা। কই মফিজুল সাহেব কই? মাশাআল্লাহ, হাতটা তোলেন, হাতটা। মাশাআল্লাহ, আমার মাশাআল্লাহ, আমার অত্যন্ত প্রিয় ভাই মফিজুল মন্ডল সাহেব, আমার বাপজি 3001 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারী দেখবে, নারী দেখবে। দোয়া চাই মাবুদ আল্লাহ দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াতকে দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, নিয়তকে কবুল করে নিন। যে নিয়ত করে দান করলেন নিয়তকে কবুল করে নিন, বড় বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দিন, কাজে কারবারে বরকত দিন, ছেলে মেয়ে বিবি বাচ্চা আওলাদ নিয়ে সুখের সংসার বানিয়ে দিন, জমিনি আসমানি মুসিবত থেকে হেফাজত করুন। দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দিন, আমিন। আর কে আছেন বলেন, একটু বলেন। 3001 টাকা, 5001 টাকা, 10001 টাকা যদি দেনেওয়ালা কেউ থাকেন একটু বলেন। 1000 করে অন্তত অনেকজন বলেন। 8 জন জান্নাত, তো 8টা বলেছি, 8 জন তো বলবেন অবশ্যই। বলেন জনাব মুহতারাম তরিকুল বিশ্বাস সাহেব, 3 হলো বেজোর, 3 হলো সুন্নত। এই জন্য ভাইরা 3001 টাকাটা বেশি বলছেন। মাশাআল্লাহ, আরো সব নিয়ত করেন, 3001 টাকা করেই বলেন। ভাই আমার তরিকুল বিশ্বাস সাহেব 3001 টাকা ওয়াদা করেন, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারী দেখবে, দোয়া চাই মাহমুদ আল্লাহ। আমার তরিকুল ইসলাম ভাই, আপনার এক বান্দা নবীর আশিক থাকতে না পারে, আহলে বায়াতের প্রেমিক থাকতে না পারে, 3001 টাকা ওয়াদা করলো মাহবুব, দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াতকে দারাজ করে দিন, ছেলে মেয়ে বিবি বাচ্চা আওলাদ সুখের সংসার বানিয়ে দিন, কাজে কারবারে উন্নতি দিন, বড় বড় মুসিবত থেকে হেফাজত করে দিন মাহবুব। তোমার নবীকে খুশি করার জন্য, আহলে বায়াতকে খুশি করার জন্য, জান্নাতের বাগান আগামী বছর কায়েম করার জন্য, তোমার কোরআন